আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতা দুলু। নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে দেশে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজ নাটোরের স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেছেন বিএনপির এই নেতা। জানাবো, গাজায় দখলদার বাহিনীর হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত। গাজায় দখলদার বাহিনীর হামলায় ৩০ জন ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছে। আজ ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ৬ জন মারা যায়। এছাড়াও দেইর আল বালায়ে আরেকটি তাঁবুতে হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। এরপর জানাবো, গাজায় যুদ্ধবন্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন সিদ্ধান্ত। আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। সংগঠনটির একটি সূত্র বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর কাতার জানিয়েছে, নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি গত জুনে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবের আলোকেই তৈরি করা হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ইউএনআরডব্লিউ এর ৩৬০ কর্মীর মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কমপক্ষে ৩৬০ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটি নিহত এবং আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি। খবর আল জাজিরার। এদিকে আগাম অবসরে যাওয়ার ঘোষণা মার্কিন বিমান বাহিনী প্রধানের। আকস্মিকভাবে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল ডেভিড আলভিন। আগামী কয়েক মাসের মধ্যেই অবসরে যাবেন তিনি, তবে এই পরিকল্পনার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি জেনারেল আলভিন। খবর পলিটিকার। গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ৬ জন মারা যায়। এছাড়াও দেইর আল বালায়ে আরেকটি তাঁবুতে হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দেইর আল বালার কাছাকাছি এলাকায় ২ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এছাড়াও উত্তর গাজার বেইত লাহিয়ার কাছে সাহায্যের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫৩ জন। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। গাজায় ২ বছর ধরে চালানো গণহত্যায় ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। পুরো গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা সিটি এখন ধ্বংসপ্রাপ্ত এক নগরী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের ১৪ জন মারা যান ত্রাণ সহায়তা আনতে গিয়ে। বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি। হামলায় মারা যাওয়া প্রায় ৬০ জন। গাজায় যুদ্ধবন্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন সিদ্ধান্ত। আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন। সংগঠনটির একটি সূত্র বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর এবং কাতার জানিয়েছে, নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি গত জুনে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবের আলোকেই তৈরি করা হয়েছে। নতুন প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে ২ দফায় ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে সশস্ত্র যোদ্ধারা, যাদের মধ্যে ২০ জন জীবিত রয়েছে। এরপর স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হবে। তবে এই প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অফিস
জানিয়েছে এর সঙ্গে সব জিম্মিকে মুক্তি দিলেই এই প্রস্তাব গ্রহণ করা হবে। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও বলেছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে হামাস চাপে রয়েছে। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে হামলা আরও জোরদারের ঘোষণাকে গত ২২ মাস ধরে চলা যুদ্ধের জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। হামাসের প্রতিনিধি দলের প্রধান খলিল আল হায়া গত সপ্তাহ থেকেই মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, নতুন প্রস্তাব একটি সুযোগের দরজা খুলে দিতে পারে। গতকাল সোমবার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যুদ্ধ বিরতির নতুন প্রস্তাবটি প্রতিনিধি দল পর্যালোচনা করছে। একদিন আগেই তারা এটি পেয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় ইউএনআরডব্লিউ এর ৩৬০ জন কর্মীর মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কমপক্ষে ৩৬০ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটি নিহত এবং আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনি খবর আল জাজিরার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানান, জাতিসংঘের এই সংস্থার ৩৬০ জন কর্মী নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মারা যান কর্মরত অবস্থায়। এছাড়াও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও শত শত কর্মী। তিনি আরও জানান, অন্তত ৫০ জন কর্মীকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকে আটকের সময় নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। গাজার কর্মরত ইউএনআরডব্লিউর কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বললেন, লাজারিনি আরও বলেন, আমাদের কর্মীরা প্রতিদিনই নরক যন্ত্রণা ভোগ করলেও তারা হাল ছাড়ছেন না। তারা সমর্থন, শ্রদ্ধা ও প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি আরও বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা তাদের মিশন চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজায় ২ বছর ধরে চালানো গণহত্যায় ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা দখল সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে গাজার খান ইউনুসে বাস্তুচ্যুত তাঁবুতে চালানো হামলায় ৬ জন মারা যায়। এছাড়াও দের আল বালায়ে আরেকটি তাঁবুতে হামলা ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজার যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধারা। সে সঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটা জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ইসরায়েল। নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতা দুলু। নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে দেশে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার। দুলু আজ নাটোরের স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেছেন বিএনপির এই নেতা। বিএনপি এখন নির্বাচন করবে আর একটি ষড়যন্ত্র চক্র দেশজুড়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, দেশজুড়ে যে সব ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে। বিএনপির নেতৃত্ববৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে যেন একটি ভালো এবং সুন্দর বাংলাদেশ নির্মাণ করা যায়, সেজন্য একযোগে সবাই একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন সেটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় এবং আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা চাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল এদেশে নির্বাচন বানচালে সর্বোচ্চ ষড়যন্ত্র করছে। তাদেরকে কোনোভাবে এদেশের সাধারণ মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামী নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ। সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে তারপর একটি ভালো মানের নির্বাচন উপভোগ করব।